আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। আজ রোববার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-কে অবহিত করেছেন প্রসিকিউটর কাজী মোনায়ের হোসেন। পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, হাসানুল হক ইনু ও মাহবুবুল আলম হানিফ সহ ৫ জনের বিরুদ্ধে কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধের মামলা তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দায় রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, এ দায় নিয়ে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আজ রোববার বেলা 11:30টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে একথা বলেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া এ ঘটনা ঘটেনি, যে কারণে তাকে এ ঘটনার দায় নিয়ে অবশ্যই পদত্যাগ করতে হবে। অন্যথায় ৪৮ ঘন্টা পর গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যদি সচিবালয় কিংবা যমুনা ঘেরাও করেন, তার পুরো দায় বর্তাবে সরকারের উপর। অন্তর্বর্তী সরকারের মধ্যে পতিত শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান টি এম কাদের। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেন শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের আয়নার প্রতিবিম্ব, প্রতিচ্ছবি হিসেবে আবির্ভূত হয়েছে। আজ শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা জেলা জাতীয় পার্টির এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছিল। নির্বাচন নিয়ে যে বিতর্ক চলছে, সেক্ষেত্রে বিএনপির কনসার্ন বা চিন্তার জায়গা আসলে কি, তা পরিষ্কার করে জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি এমন কোনো নজির তৈরি করতে চায় না যেটা অনুসরণ করে ভবিষ্যতে অন্য কেউ সহজে সংবিধান সংশোধন করে ফেলতে পারে। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এক গোল টেবিল বৈঠকে সালাউদ্দিন আহমেদ একথা বলেন। নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ শিরোনামে এ বৈঠকের আয়োজন করে প্রথম আলো। অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ ৪ দফা দাবিতে কর্মসূচি ঘোষণার লক্ষ্যে সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস। আজ রোববার বেলা ১১টায় খেলাফত মজলিস, আগামীকাল সোমবার ইসলামী আন্দোলন এই সংবাদ সম্মেলন করবে। এদিকে ৪ দাবিতে ৮ দলের যুগপৎ কর্মসূচি বিষয়ক খবরকে বিভ্রান্তিকর বলছে আমার বাংলাদেশ পার্টি ও জাতীয় নাগরিক পার্টি। প্রসঙ্গত, ৪ দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপি সহ ৮টি দল। ঠাকুরগাঁও জেলায় বালিয়াডাঙ্গি উপজেলায় প্রাণী সম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তারের সরকারি গাড়িতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ হাতে নাতে ধরেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এ ঘটনায় প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জোবাইদুল কবিরকে আহ্বায়ক করে ৩ সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে জেলা সার্কিট হাউসে এ ঘটনা ঘটে। এদিন রাতে জেলা ও উপজেলায় মৎস্য এবং প্রাণী সম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় এ ঘটনাটি নজরে আসে। কারাবন্দী থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ করে যারা বয়স্ক নারী কারাবন্দী রয়েছেন, তাদের সাজার মেয়াদ কমানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে কারাবন্দী থাকায় দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নারীদের ক্ষেত্রে যাবজ্জীবনের মেয়াদ কমিয়ে ২০ বছর করা হবে। পুরুষের ক্ষেত্রে সাজার মেয়াদ এর চেয়ে কিছুটা বাড়তে পারে, তবে মেয়াদ কত করা হবে এখনো নির্ধারণ করা হয়নি। এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তার সরকার দেশের সন্ত্রাস মোকাবেলায় পূর্ণ শক্তি ব্যবহার করবে। সম্প্রতি খাইবার পাখতুনখাওয়ার সন্ত্রাস বিরোধী অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তিদের হামলায় ১৯ সেনা নিহত হওয়ার পর গতকাল শনিবার এ হুঁশিয়ারি দেন তিনি। পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রেডিও পাকিস্তান এ খবর দিয়েছে। এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বলেছিল, খাইবার পাখতুনখাওয়ার দক্ষিণ ওয়াজিরিস্তানের নিরাপত্তা বাহিনী সদস্যদের সঙ্গে সন্দেহভাজন সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে
12 সেনা নিহত হয়েছে, আর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে 13 জন। এবারে খেলার সংবাদ। এশিয়া কাপ মানে উত্তেজনা ও রোমাঞ্চে ভরপুর এক টুর্নামেন্ট, কারণ এখানেই কেবল দেখা হয় ভারত ও পাকিস্তানের। বিশ্বকাপের ময়দানেও দুই দলের দেখা হয়, তবে এশিয়া কাপে এই দ্বৈরথ যেন দর্শকের কাছে শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে আসে। এবারের ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে আবহাওয়া আগের তুলনায় বেশি উত্তেজিত। আজ রাত 8:30টায় দুবাইয়ে সেই দ্বৈরথ মাঠে গড়াবে। কাশ্মীরের পেহেলগামে গত এপ্রিলের শেষ সপ্তাহে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছিলেন 26 জন নিরীহ মানুষ। মর্মান্তিক সেই ঘটনার পর দুবাইয়ে এশিয়া কাপের মঞ্চে আবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ফলে ম্যাচটির গুরুত্ব মাঠের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক, সামাজিক ও আবেগের অঙ্গনে। এরই সাথে শেষ করছি দৈনিক আর নিউজের প্রতিদিনই সংবাদ আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।